এইরকম একটা ম্যাগনেটিক পাওয়ারে চলে গেছেন। আকাশের সৌরজগতের সূর্য যেভাবে তার মহাজাগতিক ক্ষমতা দ্বারা ম্যাগনেটিক পাওয়ার দ্বারা মহাবিশ্বকে ঘোরাচ্ছে, ঠিক, এবং সে যার উপর আলো পড়ছে, সে চাঁদের উপর আলো পড়ার সাথে সাথে চাঁদ আলোকিত হচ্ছে, আলোটা চাঁদ সরাই নিয়ে জন্য আমাবস্যা হয়ে যাচ্ছে। যেটা উনি বললেন, প্রধানমন্ত্রীর রুমে যদি কোনো একটা নেতা ঢুইকে 3 মিনিট দরজাটা বন্ধ করে খালি থাকতে পারতো, বেরোয়ার পর সে বিশাল নেতা। সব পলিটিক্যাল লিডারের নেতারা যদি ট্রান্সপারেন্ট হন, এখানে বিরোধ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে রবি ঠাকুর আর নজরুল যখন একসাথে বসে এখানে লড়াই হয় না, কিন্তু রাজ্জাকের সাথে রবি ঠাকুরের বসায় দেন, দেখবেন মারামারি হবে। ঐক্যমত্যা আসবে কিভাবে? ঐক্যমত্যা আসতে গেলে যে সিচুয়েশন হচ্ছে যে অনেক রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতা আসছে, তাদের ক্ষমতায় যাওয়ার পথটা রুদ্ধ করা হচ্ছে। ইয়েস, এই দায়টা কার? এই যে সামরিক শাসন দেশে আসছে দুইবার, 1/11 আসছে, তারপরে যে এই ইউনূস সরকার আসলো, এই দায়টা কার? সবাই আসার আগে তো রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল নাকি আমার বাবা ছিল? রনি ভাই, যদি বলেন যে ভাই কিন্তু একটা কথা বলছে যে ডক্টর ইউনূস বাধ্য না একেবারে নির্বাচনের ডেট দিতে। না না না, সেটা তো উনি প্রথমেই বলে দিয়েছেন। উনি যখন আসলেন, আসার পর উনি কিন্তু তখন বললেন যে আমাকে আপনারা এনেছেন, একের এয়ারপোর্টে বলেছেন আমার কথা শুনতে হবে। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এবং এখন পর্যন্ত দেখেন আমরা সবাই লাফালাফি করছি, কিন্তু উনি কিন্তু রেসপন্ড করছেন না। উনি খুব কম কথা বলছেন, এবং উনি সেই প্রথম দিন থেকে এসে যে কথাগুলো বলছেন সেই কথার বাইরে আমরা কিন্তু তাকে নিতে পারিনি এখন পর্যন্ত। আমরা তাকে লন্ডন পর্যন্ত নিয়েছি। এখন আমরা বলছি যে অনেকে বলছে যে উনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে ইজ্জত রক্ষা করেছেন। আবার ওনার পক্ষের যারা লোকজন আছেন তারা বলছেন যে তারেক রহমান সাহেবের সাথে যদি ইনু সাহেব দেখা না করতেন তাহলে তারেক রহমান সাহেবের ইজ্জত থাকতো না। তো এইগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো উনি একটা টু শব্দ করেন নাই। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং দ্বিতীয়ত হলো ওখানে যে ভাষাগুলো আসছে, তারেক রহমান সাহেব তাকে যখন জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, উনি কিন্তু খুব নির্লিপ্তভাবে বলছে এই যাচ্ছে, এই যাচ্ছে। তারপরে আমার আম্মা আপনাকে সালাম দিয়েছেন, আচ্ছা তাকেও আমার সালাম দিয়েন। তাহলে মানে এই যে বিএনপি যেভাবে বলে যে খুব পাত্তা ঠাত্তা দিয়েছে বা এত কিছু হচ্ছে, কিন্তু ওনার এই দুটো ল্যাঙ্গুয়েজ, তারেক রহমান সাহেব জিজ্ঞেস করছে আপনার শরীর কেমন, উনি বলছে যে এই যাচ্ছে, এই যাচ্ছে। তারপরে আবার বললো যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন। তো এতে বোঝাই গেল যে তার যে সুপ্রিমেসিটা, সেই সুপ্রিমেসিটা তিনি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছেন। 2 নম্বর হলো যে তিনি, তার ক্ষমতার একটা চৌম্বক শক্তি আছে। সেই চৌম্বক শক্তিটা শেখ হাসিনার মতোই, শেখ হাসিনার চাইতেও বেশি আমার কাছে মনে হচ্ছে। তিনি জাগার হাতে আশীর্বাদ দিচ্ছেন, যাকে ফু দিচ্ছেন সেই বিএনপি জামার সব লোকগুলো তার পিছিয়ে পিছিয়ে ঘোরাফেরা করছে। এখন তিনি যদি বলেন আজকে আমি নেতা বানালাম মাহফুজ সাহেবকে, সব লোক মাহফুজের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। তিনি যদি বলেন যে আজকে আমি তাসনিম জারাকে সেই দলনেতা বানালাম, বিএনপি সব লোক তাসনিম জারার কাছে ঘুরে বেড়াবে। আমি আজকে নাহিদকে দায়িত্ব দিলাম, সবাই নাহিদের কাছে যাচ্ছে। এখন উনি ওনার যে জাদুর কাঠিটা, ওনার এই জাদুর কাঠিটা উনি এটা রিভলভিং রেখেছেন। রিভলভিং রাখার পরে কখনো বদি আলম মজুমদার, কখনো আলী রিয়াজ সাহেব, তারপরে শেষে কখনো সরফরাজ সাহেব, কখনো নাহিদ, কখনো সার্জিস, কখনো মাহফুজ, কখনো আসিফ নজরুল, মানে কখনো রেজওয়ানা, কখনো সেই আফিল সাহেব মানে আকিস সাহেবের ছেলে যে যাকে বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে, মানে উনি যার হাতেই এই জিনিসটা দিচ্ছেন, কখনো আলিমা মজুমদারের কাছে যে জিনিসটা দিচ্ছেন, সব মানুষ তার পিছনে পঙ্গপালের মতো যাচ্ছে। না না, তার পিছনে সবাই ঘুরছে, কেউ প্রশ্ন করছে না। মানে রাজ্জাকি ভাই যেটা বললেন যে মূল ব্যাপার হলো গণতন্ত্রের মেন জিনিস হলো প্রশ্ন করা। এখন কেউ তো ওনার নেতৃত্বটাকে, ওনাকে তো দূরের কথা, উনি তো আকাশের চাঁদ। এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এইরকম একটা ম্যাগনেটিক পাওয়ারে চলে গেছেন। আকাশের সৌরজগতের সূর্য যেভাবে তার মহাজাগতিক ক্ষমতা দ্বারা ম্যাগনেটিক পাওয়ার দ্বারা মহাবিশ্বকে ঘোরাচ্ছে, ঠিক, এবং সে যার উপর আলো পড়ছে, সে চাঁদের উপর আলো পড়ার সাথে সাথে চাঁদ আলোকিত হচ্ছে, আলোটা চাঁদ সরাই নিয়ে জন্য আমাবস্যা হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ইনূস সাহেবেরও একই অবস্থা, ওই পর্যায়ে একদম শেষ দিকে। আর রেজাকি ভাই আপনার টাইম 2 মিনিট, আপনি বলেন। দিস ইজ নাথিং নিউ যেটা উনি বললেন। আমরা দেখছি যে বিগত প্রধানমন্ত্রী যারা যখন ছিলেন, সে যার দিকে একটু ভালো করে নেক দৃষ্টি দিয়ে তাকাইতো, 5টা কথা বলতো, তোর পিছনে সবাই ঘুরতো। প্রধানমন্ত্রীর রুমে যদি কোনো একটা নেতা ঢুইকে 3 মিনিট দরজাটা বন্ধ করে খালি থাকতে পারতো, বেরোয়ার পর সে বিশাল নেতা। দিস ইজ নাথিং নিউ। কারণ যে বস, সে যার দিকে সুদৃষ্টি দিবে সবাই তার দিকে তাকাবে।
এখন আসেন আপনি জুলাইয়ের একটা আন্দোলনের কথা বলছেন, ওই যে প্রশ্নটা আনছিলেন, জুলাই ধারণ করে কিনা বা জুলাই ধারণ নিয়ে অনেক কথা আসছে। আমি জুলাই আন্দোলনটাকে বিপ্লবও বলি না, অভ্যুত্থানও বলি না, কথার কথা বলছি তর্কের খাতিরে। অভ্যুত্থান তো বটেই। জুলাই আন্দোলনটা ছিল কিচ্ছু না, সিম্পলি একটা মব দিয়ে মব দমন করা। এটা কিরকম? হ্যাঁ, মব কি নিয়মের বাইরে করবেন, আইনের বাইরে করবেন। আন্দোলন কিন্তু আইনের বাইরে, আইন কিন্তু আন্দোলন কিন্তু সংবিধান মানে না। এই যে ছাত্র জনতা মাঠে নামছে, আন্দোলন, গুলি খাইছে, এইটা করছে সেইটা করছে, সরকারও গুলি মারছে তো। সংবিধান কোথায় ছিল? হ্যাঁ, সংবিধান কোথায় ছিল? সংবিধান কোথায় ছিল? কোনো আইন ছিল না। এ তো মার্ডার হইতেছে, কোনো সুমোটো রুল হয়েছে হাইকোর্ট থেকে, এই মার্ডার হয়েছে, রুল দেই হয় নাই। তার মানে এটা কি মব? আপনি যখন আইনটা নিজের হাতে, অর্থাৎ এই সরকারকে সরাইতে হবে, কোনো ইলেকশন দিয়ে সরাইতে পারে নাই, সব ইলেকশন কারচুপির ইলেকশন, এই যে করছে এটা মব। এই মব দিয়ে কোন মব দমন করছে আমি বলে দিচ্ছি। আয়নাগর ছিল মব। আইন বলে না আয়নাগর থাকবে, আইন বলে না বিচার বহিত হত্যা করবা, আইন বলে না শাপলা চত্বরে লোক মারবা, আইন বলে না অপারেশন ডালবাতের নামে 57টা পুলিশ আর্মি অফিসার মারা যাবে এবং ঝাঁপাইয়া পড়বে না আর্মি। এটা আইন বলে না। সুতরাং ওগুলো ছিল সব মব। সাংবিধানিক মব ছিল বাংলাদেশে, কি জানেন? নুরুলুদাল গেলায় জুতার মালা দিছে, সবাই বলে এটা মব। ইয়েস, আমি এগ্রি করি, এটা করা ঠিক হয় নাই। কিন্তু উনি যখন এই যে সন্ধ্যাবেলায় ঘোষণা দিচ্ছে যে এই পাশ করছে, ওটা সাংবিধানিক মব। এস আলমের টাকা লুট করা ব্যাংক থেকে উইদাউট এনি কৈফিয়ত, কোনো কিছু মর্টগেজ না দিয়ে, অর্থনৈতিক মব। সুতরাং ওই মবগুলাকে দূর করার জন্য জুলাইয়ের যে মব, সেই মবটা ছিল, যেই মব মানুষ জনতা রিসিভ করে, সেটা ন্যায় বিচার। সুতরাং জুলাইয়ের আন্দোলনটা ছিল একটা মব নামে ন্যায় বিচার। মব জাস্টিস বলতে বুঝে ওইটা জাস্টিস। কিন্তু মবের পর হাসিনা পালায়ে গেল, কিন্তু তারপর তার 32 নম্বরের বাড়ি ভাঙাটা মব না, ন্যায় বিচার না, ওটা অন্যায়। মব জাস্টিস না, ওইটা মব জাস্টিস না, ওটা পিওর মব। কিন্তু অভ্যুত্থানটা যে করছে, হাসিনা পালাই যেতে বাধ্য করছে হাসিনাকে, ওইটা ছিল মব, যে মব জাস্টিস, জনগণ যেহেতু রিসিভ করছে। আরেকটা কথা বলে দিয়ে শেষ করি আমি, বলেন। ভাই বলছেন এই পিআর পদ্ধতিতে কে এমপি হবে জানে না। নো, 300 লোকের তালিকা নির্বাচন কমিশন জমা দিতে হবে, যে কয়টা সিট পায় টপের থেকে নেওয়া হবে, সুতরাং জনগণ জানবে যে কারা কারা দাঁড়িয়েছে। তারপরে আসেন আরেকটা কথা বলছে, এটা পিয়ার পদ্ধতির এমন সিস্টেমও আছে যে আমি আগে দিব না পরে দিব। না, ওটা নির্বাচন করে থাকতে হবে। না, আপনি ইচ্ছা মতো দিতে পারেন। পিয়ার পদ্ধতি বিশ্ব 97টি দেশে তো পালিত হয়, বিভিন্ন দেশে বিভিন্ন সিস্টেমে হয়, বিভিন্ন সিস্টেমে, যে পরে চুজ করে দিবে, পরে চুজের এখানে আগে দিতে হবে, কারণ আপনার প্রার্থীর যোগ্যতা আছে কিনা। প্রার্থী যদি বাতিল হয়, ভাই আজকে এখানেই শেষ করব। আপনি খুব ভালো বলেন। এমপির চাকরির কথা বলছে, চাকরির এমপিদেরকে নির্ধারণ করতে হবে উন্নয়নমূলক কাজের জন্য তুমি না, সেটা জন্য উপজেলা চেয়ারম্যান। ভালো না লাগলে উপজেলা চেয়ারম্যান হবা, তোমার কাজ কিন্তু আইন প্রণয়ন করা, পলিসি মেক করা। সুতরাং এই আইন প্রণয়ন পলিসির মধ্যে যদি আপনি এমপি রাখতে পারেন, টাকার খেলা বন্ধ হয়ে যাবে, পরিষ্কার। সুতরাং ওদেরকে ওইখানে, আর যার টাকা কামানোর দরকার সে এমপি না, উপজেলা নির্বাচন করবেন, ইউনিয়ন নির্বাচন করবেন, ধন্যবাদ, উন্নয়নের কাজ করবেন। ধন্যবাদ।